হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই যে আজকের যে ওয়েদারটা, হেবি সুন্দর ওয়েদার। কারণ কি, বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির ফলে হালকা একটা ঠান্ডা ভাব এসছে। আর সেই ঠান্ডা ভাবটার ফলেই কিন্তু হেবি সুন্দর লাগছে, ঠিক আছে? তো এই সময়টা আমাদের গ্রামে কি হয় বলতো? যাদের বাড়িতে পুকুর আছে বা পুকুর নেই যাদেরও আমি ধরলাম, তারা কি করে এই সময়টা তুমি দেখতে পাবে যে মাছ ধরার জন্য রাত্রেবেলা অনেকে টর্চ নিয়ে বেরিয়েছে, ঠিক আছে? আর যাদের বাড়িতে পুকুর আছে তো কথাই নেই, টর্চ নিয়ে বেরিয়েছে মাছ ফাছ ধরার জন্য। এটা কিন্তু একটা মানে খুব মজাদার বা ইন্টারেস্টিং জিনিস হয় আমাদের কাছে। কারণ কি, মাছগুলো এই সময় কিছু কিছু মাছ ওঠে পুকুর থেকে। তার মধ্যে মানে কিছু কিছু মাছ বলতে কি, শোল, কই, ল্যাঠা, ঠিক আছে? তারপরে মাগুর মাছ, শিঙি মাছ, যারা চেনে, যারা জানে তাদের জন্যই বলছি। এখন তো মাগুর, শিঙি এগুলো হাইব্রিড হয়ে গেছে। কিন্তু দেশি গুলো পাওয়া যায়, খুব ছোট ছোট হয়। আর সেগুলো খুব খেতে টেস্ট, আর তার দাম অনেক, ঠিক আছে? তো এগুলো ধরতে কিন্তু হেবি মজা লাগে। আর এই বৃষ্টি পড়ছে, অনেকের বাড়ি থেকে কেউ বেরোয় না, কেউ দেখে না পুকুর পাড়ে গিয়ে যে কে কি করছে। কি করে বলতো, অনেকেই আছে যারা অন্যের পুকুরে গিয়ে ধরে ফরে নেয়। এগুলো হয়েই থাকে গ্রামের দিকে, কোনো অসুবিধা নেই। তুমি ধরে নিচ্ছ, কি আছে তা, তুমি দেখতে পেলে ঠিক আছে, একটা বিষয় গেল, ঠিক আছে, যে চোর ধরা পড়েছে, যেটাকে রেড হ্যান্ডেড বলা হয়, ঠিক আছে? তো তুমি তো দেখতে পাচ্ছ না, অনেকে এরকম করে মাছ ধরছে। এই যে আমাদের পাশের বাড়ি একজন আছে, ওই ওই একটু গেলে, ঠিক আছে? তো তারা মাছগুলো ধরছে, আমি এলাম ওই দিক থেকে আরেকটু আগেই। তো মাছগুলো ধরছে। তো যেসব কই মাছ ধরছে না, মানে সত্যি সেগুলো খুব বড় বড় পরিমাণের। একটা একটা তো ১০০-র উপরে হবে, ১০০ গ্রামের উপরে হবে, ঠিক আছে? আরো বড় তো কম নয়। তো সত্যি দেখতেও হেভি লাগে। মাছ ধরার সময় একটা যে এক্সাইটমেন্ট থাকে জিনিসটা, যে মাছ ধরবো, এই মাছ উঠে আসছে, এই ধরলাম, ঠিক আছে? ওটাকে আবার একটা ব্যাগের মধ্যে রাখলাম। আমার কিছু বন্ধু আমাকে ডাকছিল যে, "ভাই আয়, বেরোবো একটু মাছ ফাছ ধরার জন্যে।" আমি বললাম, "না ভাই, আমার ঠান্ডা লেগে যায়।" তোমরা বুঝতেই পারছো আমার মানে কিছু কথা শুনে, ঠিক আছে? যে আমার ঠান্ডা লেগে যায় বস অল্পতেই। তাই জন্য আমি বললাম, "না ভাই, তোরা যা, তোরা ধরে ফরে নিয়ে খা ভাই, আমার কোনো ইন্টারেস্ট নেই ওর মধ্যে। তোরা কর।" আর এগুলো করতে একটা মানে মজা লাগে। কারণ কি, যখন বৃষ্টি হয় না, ঠিক আছে? যেমন মাঠে যখন জল হালকা মানে পরিমাণে হয়, ঠিক আছে? মাঠে যখন জল জমে যায় যেটাকে বলা হয়, সেই সময় কি হয়, কিছু কিছু পুকুর থেকে, যেগুলো মাঠের পুকুর থাকে, সেগুলো থেকে কিছু কিছু মাছ উঠে আসে মাঠের মধ্যে, ঠিক আছে? আর সেগুলোকে রাত্রেবেলা ধরতে যাওয়া হয়। টর্চ ফর্চ নিয়ে রাত্রেবেলা ধরতে যাওয়া হয়। সেগুলোতে একটা আলাদা মজা থাকে, এক্সাইটমেন্ট থাকে। অনেকে অনেক কিছু বলে থাকে যে, "এরকম করছে, এরা কি খেতে পায় না?" কিন্তু না বস, এটা একটা মজা থাকে, এক্সাইটমেন্ট থাকে যেটার মধ্যে, ঠিক আছে? সেটাই এর মধ্যে দেখা যায়। আর দেখো, আমি জানি না কে কেমন ভাবে বা কে কেমন বিষয়গুলোকে নেয় জিনিসটাকে। মাছ ধরা কিন্তু একটা নেশা, ঠিক আছে? যারা জানে তারা জানে। গ্রামের দিকে এই নেশার পরিমাণে প্রচন্ড লোক আছে, ঠিক আছে? এই নেশার জন্য। আর সবথেকে যদি মানে বিষয়গুলো দেখা যায়, আর এর জন্য যে সময় যে খরচাটা হয়, সেটাও কিন্তু অগাধ, ঠিক আছে? তুমি এখন এইসব মাছ উঠছে, ধরে ফেললে, ঠিক আছে? অনেকে ছিপ দিয়ে, আমরা বড়শি বলি, ওই বড়শি দিয়েই মাছ ধরে, ঠিক আছে? তো ছিপ নয়, বড়শি ছিপ বলতে যেটাকে খাবার দেওয়া হয়। আর বড়শি, মোট আমার গন্ডগোল আছে এর মধ্যে। আমি ঠিক কোনটাকে কি বলে অতটাও জানি না। কিন্তু আমি ধরতে ভালোবাসি। তোমাদেরকে দেখিয়েছিলাম হয়তো, বা আমাদের এই চ্যানেলে আছে অনেকগুলো ভিডিও, যেগুলো আমি বড়শি দিয়ে ওই হুইল দিয়ে একটা মাছ ধরছিলাম। অনেকটাই ভিডিও আছে, অনেকগুলোই। ঠিক আছে? তো আমাদের এখানে একজন আছে। সে সারাদিন বেরিয়ে যায় বড়শি নিয়ে, ঠিক আছে? মাছ ধরছে, ধরছে, ধরছে। আর ভালো মাছও ধরে। এমন নয় যে মাছ ধরতে পারে না জিনিসগুলো, ঠিক আছে? মানে এটা একটা গ্রামের কথা, বা গ্রামের একটা মানে কি বলবো, একটা উত্তেজনা, যে এই সময় গ্রামের উত্তেজনা, আমি ভুল বলছি হয়তো। যে এই সময় একটা মাছ উঠবে, আমি ধরবো, ওটাকে নিয়ে আসবো, ওটা রান্না হবে। ভাই, মানে ওই যে মাছগুলো এই সময় উঠছে না, তার টেস্ট আলাদা হয়। আর যারা শহরে থাকে তারা তো স্বাভাবিকভাবেই, হ্যাঁ? মানে ওই যে মাছগুলো আমরা স্বাভাবিকভাবে চাষ করে থাকি, যেমন পুকুরে দিয়ে, সেটা তো ওরা পায় না। আর যাই পাক না কেন শহরের দিকে, সে কই হোক, শোল হোক, প্রায় চাষের, ঠিক আছে? কারণ কি হয়, ওই বড় বড় যে ভেড়ি বলে যেগুলো, ঠিক আছে? ওগুলোতে চাষ করছে, না হলে ফিশারির মধ্যে চাষ করছে। যাই হোক থেকে মোট চাষ করে নিয়ে আসছে শহরের মানুষের জন্য, ঠিক আছে? আমি দেখেছি জিনিসগুলো, যে ওখানের মাছের যা টেস্ট আর এখানের মাছের যা টেস্ট আলাদা। কারণ কি, ওখানে চাষের জন্য চাষ করা মাছ সবগুলোই প্রায়।
ঠিক আছে? আর আমি যখন ছোট ছিলাম, ঠিক আছে? ছোটবেলার কথাও কিছু বলে দেই যেহেতু বলছি আমি। আর এর নেক্সট কোনো পার্ট বানানো উচিত নয়। তো যখন আমি ছোট ছিলাম তখন আমি মাছ ধরতে খুব ভালোবাসতাম। ঠিক আছে? সারাদিন একটা বড়শি নিয়ে, ঠিক আছে? আর হয়তো অনেকে জানে, জানে না। সরকারি থেকে মানে রেশন যে দেওয়া হয়, ওখানে আটার একটা প্যাকেট দেওয়া হতো। ঠিক আছে? একটু মোটা টাইপের হতো। ওই প্যাকেটটা আমি নিয়ে যেতাম মাছ ধরার জন্য। আর ওর মধ্যে কিছু রাখতাম। ওই যে মাছের যেটা দিয়ে মাছ ধরা হবে, মাছের খাবার। ঠিক আছে? যেটা দিয়ে মাছ ধরবো আমি। হুম? তো সারাদিন ধরে ওই মাছ ধরতাম। কখনো কই মাছ, একটা ছোট্ট ল্যাঠা মাছ, শোল মাছ এইভাবে ধরে নিয়ে আসতাম। আর এই বর্ষাকালের সময়টা এলে, এখন তো বর্ষাকাল পরপর আসছে। বর্ষাকালের সময়টা এলে আমরা আ অনেকে ছেকনি জাল বলে থাকি। আমরা এখানে জালগুড়ি বলে থাকি। এরকম জালের মতো হয়। আর উপরে এরকম একটা বাঁশের বা কাঠের এরকম গোল করে থাকে। ওটা দিয়ে মাছ ধরা হয়। ঠিক আছে? ওটা দিয়ে ধরে থাকি আমরা। তো আমরা ওটা দিয়ে খুব ধরতাম মাছ। ওই কোথাও থেকে জল বেরোচ্ছে, সেই জলের সোর্স যেটাকে বলা হয়, ওর মধ্যে থেকে কিছু মাছ উঠে আসছে। যেমন ওই মৌটি মাছ যেটাকে বলা হয়, আমরা এখানে চুনা মাছ বলে থাকি। ঠিক আছে? তো ওই মাছগুলো ধরতাম, এই সে করতাম। মানে ওই যে দিনগুলো খুব সুন্দর ছিল। তাই জন্য মাঝে মাঝে এসব করতে বেরিয়ে যাই। কারণ কি ওই দিনগুলো কোনদিন ফিরে পাবো না। আর জিনিসটাকে আমি ভাবি যে হ্যাঁ, করছি মজা লাগে। ঠিক আছে? অনেক সময় বেরোই মাছ ধরার জন্য, করার জন্য। আর আমাদের যেহেতু পুকুর আছে, তো ছিপ ফেলে থাকি সাধারণত। এমনটা নয় যে ফেলি না। ছিপ ফেলে আছি, ঘন্টার পর ঘন্টা বসে আছি। ঠিক আছে? একটা আধটা মাছ এলো না এলো, ওই দিন বেকার গেল। ঠিক আছে? এইভাবেই চলে জীবন। আর গ্রামের যে এই যে বর্ষাকালে, বর্ষাকালে গ্রামের জীবনটা অন্যরকম হয়। শহরের যারা থাকে, বর্ষাটা তাদের জন্য আনন্দের হতে পারে। এখানেও আনন্দের থেকেও কম নয়, কিন্তু তাদের জন্য বেশি এক্সাইটমেন্ট। তাদের এরকম কাদা করতে হয় না। হ্যাঁ? তারা ভাবে যে এই বর্ষাটা বোধহয় স্বর্গ থেকে মানে বেসিক্যালি আমি তাদেরকে ছোট করছি না বা করছি না। মানে তাদের জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট হয়ে থাকে। আর আমাদের জন্য আলাদা হয়ে থাকে। আমাদের এই সময় চাষবাস হবে, মাঠে যাওয়া হবে। অনেকে অনেক গান, গান মানে কেউ আর গান করে না সাধারণত। আগে করত। বাবা বলত যে আগে করত। অনেকে গান-ফান গাইতে চাষবাস করছে। ওই যে বলে না চাষের গান যেটা ছিল, ঐরকমই। ঠিক আছে? আর এই সময়টা সত্যি অপূর্ব থাকে। আর সাধারণত আমরা যেহেতু গ্রামে থাকি, কাদা-ফাদা প্রচন্ড পরিমাণে হয়। এইজন্য আমার কিছুটা ভালো লাগে না বর্ষাকালটা। আর বর্ষাকালে এতটাই স্যাঁতসেঁতে আবহাওয়া থাকে আর সমস্ত জিনিস মানে এই যে আমরা যে জামা পরে আছি বা প্যান্ট পরছি বা যেকোনো জিনিস যেগুলো ধোয়া প্রয়োজনীয়তা থাকে সেগুলো খুব কষ্টকর হয়ে ওঠে আমাদের জন্য। সেগুলো ধুলে ওই ৪-৫ দিন মতো শুকোতে যায়। সেগুলো থেকে বিচ্ছিরি একটা গন্ধ আসে। ওইসবের জন্যে কিন্তু আমার এতটাও ভালো লাগে না বর্ষাকালটা। মানে এরকম নয় যে একদম ভালো লাগে না। মোটামুটি ঠিকই আছে। তার জায়গায় সে ঠিকই আছে। আর এমন তো নয় যে আমি বললে বর্ষাকাল থাকবে না। ঠিক আছে? এটা নয়। আমি একটা ওপিনিয়ন দিলাম আমার যে জিনিসটা কি হয় আর না হয়। আর যারা দেখোনি গ্রামের বর্ষাকাল কিরকম হয়, আসো একবার দেখে যাও গ্রামের বর্ষাকাল কেমন হয়। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।